বাসর ঘর করে দেবেন আর কি করবি। বাহ, এই কথাও এক মেয়ে বলছে অস্ট্রেলিয়াতে, জায়েদ খানের পুরুষত্বই নাই, এই জন্য বিয়ে করে না। ফেসবুকে আপনার অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ফেসবুক কিং। আপনি তাহলে ফেসবুক কিং। আপনারই তো বলছেন। এই কথাও এক মেয়ে বলছে অস্ট্রেলিয়াতে, জায়েদ খানের পুরুষত্বই নাই, এই জন্য বিয়ে করে না। তাহলে তো আমার কাছে এসে তার পরীক্ষা করতে হবে। কিভাবে পরীক্ষাটা করবেন আপনি? বাসর ঘর করে দেবেন আর কি করবি। বাহ, এটা সুন্দর অ্যান্সার দিচ্ছেন, স্মার্ট অ্যান্সার। যাই হোক, এই যে অস্ট্রেলিয়ার পর আবার লন্ডন যাচ্ছেন, তো অস্ট্রেলিয়াতে তো গেলেন বিজনেস ক্লাসে, সাথে নুসরাত ফারিয়া বা অন্য নায়িকারা সবসময় দেখতাম যে আপনাকে একটু নাক ছিটকানো ভাবে দেখতো বা আপনাকে একটু অন্যভাবে দেখতো। এখন তো দেখি খুব খাতির, গলায় গলায় খাতির সবার সাথে, সবাই পজিটিভলি নিচ্ছে। সাকিব আল হাসানের সাথে বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ার সুপার ক্রেজ এবং মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা, অনেক কিছুই আপনার আসতেছে। এই যে এখন পজিটিভলি নায়িকারা আপনাকে দেখতেছে হঠাৎ করে, এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন? আল্লাহ তাআলার রহমত, সময় স্রোত পরিবর্তিত হয়, সেই পরিবর্তনের এটা পরিবর্তনে বলে না, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ, এটা পরিবর্তনের একটা অংশ। আচ্ছা বস, আপনি একটা কথা বলেন তো, যে এই যে ফেসবুকে আপনার এত নাম, ফেসবুক খুললে একদল বলতেছে জায়েদ খান আমাদের বাঁচাইছে, জায়েদ খানের কারণে আমরা হিরো আলম এবং সেফুদার অত্যাচার থেকে বাঁচছি, এটা আমাদের জন্য ভালো। আবার জায়েদ খানকে ফেসবুক স্টার বলে অনেকে ভাইরাল বলে গালি দেয়। ভাইরাল কি গালি নাকি? ফেসবুকে আপনার অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ফেসবুক কিং। কে ফেসবুক কিং? আপনারাই তো দিয়েছেন আমাকে সেই তকমাটা। আপনি তাহলে ফেসবুক কিং। আপনারাই তো বলছেন। সিনেমায় আমরা জানি যে সিনেমার কিং হয়, হলের বড় পর্দার কিং হয়, ওটিটির কিং হয়, তাহলে আপনি ফেসবুকের কিং। এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে, সিনেমা, ওটিটি, নাটক সব এসে চার মোহনা এসে ফেসবুকে যুক্ত হয়। এখন ফেসবুকে যে আলোচনায় থাকে, ফেসবুকে যে ছবি নিয়ে কথা হয়, ফেসবুকে যে ওটিটি নিয়ে কথা হয়, সেটাই আলোচনার কেন্দ্র। পৃথিবীর সবকিছু এখন ফেসবুক কেন্দ্রিক। ফেসবুকে আলোচনা না আসলে তারা কেউ দেখে না। হলে গিয়ে সিনেমা দেখে তো মানুষ ভুলে গেছে, বলে যে ফেসবুক, ইউটিউবে আসুক, ফেসবুকে আসুক, তারপর আমরা দেখি। তার মানে ফেসবুকেই হচ্ছে আসল জায়গা, বা ফেসবুককে আপনি কি সিনেমার চেয়ে বড় দেখছেন? এখন বর্তমান প্রেক্ষাপটে তো তাই হয়ে গেছে, মানুষ সিনেমা দেখে না দেখেই সমালোচনা করছে ফেসবুকে, তো এটি তো বড় জায়গা হয়ে গেছে। তো এই জায়গার কিং আপনি। আপনারা তো দিয়ে দিয়েছেন। কুইনটা কি? কুইন তো অনেক, খুঁজে বের করতে হবে। এক রাজ্যে অনেক কুইন চলে আসছে, কিন্তু রাজা একজন। আচ্ছা, আপনি যদি রাজা হন তাহলে আমাকে কি দিবেন? মানে উজির নাজির কি পোস্ট? আপনি রাজার উপদেষ্টা। যাক, মন্ত্রী মর্যাদা। ঠিক আছে, আমি খুশি। যাক ভাই, আর হচ্ছে যে এখন তো আমি আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিব। সিনেমা আসছে ঈদে, কুরবানি ঈদে, তুফান। আপনাকে এর আগে তুফানের টিজার নিয়ে জিজ্ঞেস করেছিল আমাদের একজন, আপনি বলেছেন আপনি দেখেন নাই, দেখার সময় পান নাই। এবার কি দেখছেন নাকি দেখেন নাই? না, তা তো মাত্র আপনার লোক জিজ্ঞেস করলো 2 দিন হলো, এর মধ্যে আমি দেখতে পারিনি। এটা বসে ঠান্ডা মাথায় দেখতে হয় বড় স্ক্রিনে। ওকে, আপনার তো সোনার চর মুক্তি পেল গতবার। সোনার চর আপনার ছবি হাউসফুলও হয়েছে, আপনি বলছেন যে। আমি বলি নাই, মানুষ দেখছে, বললে তো হবে। হ্যাঁ, এবং আপনার প্রশংসা করছে। তো আপনার ছবি নিয়ে নেক্সট কোনো ধামাকা আছে কি? অবশ্যই ছবি নিতে প্ল্যান আছে। আর আপনি তো জানেন যে আসলে কেউ কোনো নেগেটিভ রিভিউ দেয়নি সোনার চর নিয়ে। জায়েদ খান মানেই মানুষ একটা নেগেটিভ ধারণা ছিল, সেটা কিন্তু এই সোনার চর দিয়ে অনেকখানি চেঞ্জ হয়েছে। আমি সিনেমা হলে মানুষ যমুনায় হাউসফুল হয়েছে, লায়নে হাউসফুল হয়েছে, মানুষ সিনেমা দেখেছে। তো নিশ্চয়ই এটা তো আমার আশা বা আমার জায়গাটা, আমার কনফিডেন্সটা আরো বাড়িয়ে তুলেছে। নেক্সট আরো ভালো একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ, সেটা দর্শক এনজয়। এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট থেকে পজিটিভ দিকে আপনি ধাবিত হলেন, এবং এখন আপনি একটা পজিটিভ মানুষ হিসেবে আপনি একজন এন্টারটেইনার বাংলাদেশের ফেসবুক ইন্ডাস্ট্রিতে। আপনি একজন সুপার এন্টারটেইনার, আপনি কথা বললে হিট, আপনাকে দিয়ে দোকান উদ্বোধন করা হয়, সমস্ত কিছু আপনার উপর চাপ। তো এইটা একটা মানে কি বলবো, একটা জার্নি। এই নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার জার্নিটা এক কথায় বলবেন? আল্লাহ তাআলার রহমত, এক কথায় শেষ। আল্লাহ তাআলার রহমত। এবং জনপ্রিয়তা যেখানে যে অবস্থায় বলেন, যতটুকু মানুষ আপনাকে মনে করবে, আজকে ডাকবে, শুনবে আপনার কথা, ওনার রহমত থাকতে হবে। ওনার হুকুম ছাড়া গাছের পাতা ওনার। বাহ, যাক ভাই, এখন তো অনেক ইনকাম। এক মাসে সর্বোচ্চ ইনকাম কত হইল? গুনে দেখিনি তো, আমি তো টাকা গুনে ইনকাম, টাকার কথা চিন্তা করে টাকা গুনে আমি কোনো অনুষ্ঠান করি না। আমি কাজটাকে ভালোবাসি, দিন শেষে একটা হিসাব হয়। তবে যদি আমি হিসাব করে আপনাকে হোয়াটসঅ্যাপে SMS করে জানিয়ে দেবো।